আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি অবারকাতু। আপনারা দেখছেন মফিদি মিডিয়া, সাথে আছি আমি মনসুরুল হক মফিদি। আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখব এবং জানব। সেটি হচ্ছে বিপদ যত বড়ই হোক, যত কঠিন হোক, সাথে সাথেই দূর হয়ে যাবে এবং সাথে সাথে আপনি গায়েবী সাহায্য পাবেন ইনশাআল্লাহ। এই আমলটি যদি আপনি আমার দেখানো সিস্টেমে যদি সুন্দরভাবে যদি আপনি করেন, আপনি নিজে আমলটি করতে পারবেন। একটু কষ্ট করে যদি ধৈর্যের সাথে যদি ভিডিওটি যদি দেখেন, ঠিক আছে, একদম সহজেই করতে পারবেন, একদম সুন্দরভাবে আপনি করতে পারবেন, একদম ইজিভাবে করতে পারবেন, কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। আমি সুন্দরভাবে আপনাদেরকে এখন বুঝিয়ে বিষয়টি ক্লিয়ার করার জন্য চেষ্টা করব, ঠিক আছে। তো বিষয়টি হচ্ছে, অনেকে বলেন যে হুজুর বিপদ আমার থেকে দূর হয় না, বিপদ একের পর এক লেগেই থাকে, একটা বিপদ দূর না হতে আরেকটা বিপদের মধ্যে আমি পড়ে যাই, আরেকটা বিপদ দূর না হতে আরেকটা বিপদের মধ্যে আমি পড়ে যাই। তো এরকম হাজারো সমস্যা কিন্তু হচ্ছে। তো সেখান থেকে আসলে আমি কোনো উপায় খুঁজে পাচ্ছি না, ঠিক আছে। তো একটা কথা আপনাকে মানতে হবে, সেটি হচ্ছে বিপদ দেওয়ার মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন, এবং সেই বিপদ থেকে হিফাজত করার মালিক, মুক্তি দেওয়ার মালিক, উদ্ধার করার মালিক হচ্ছে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন, ঠিক আছে। আল্লাহ চাইলে আপনার বিপদ যত কঠিন হোক, মুহূর্তের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বিপদ থেকে আপনাকে হিফাজত করতে পারে, ঠিক আছে। তো আমি সুন্দর করে এখন একদম সুন্দর করে সহজভাবে আপনাদেরকে এখন বুঝিয়ে বলে দিচ্ছি। তো যদি ভিডিওটি বুঝতে আপনাদের কোনো সমস্যা হয়, অথবা যে কোনো বিষয় শিখতে, জানতে, বুঝতে, যে কোনো বিষয়ের তদবির করাতে, যে কোনো বিষয়ের কাজ করাতে, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভাই হিসাবে এবং বন্ধু হিসাবে, অথবা আপনার যে কোনো আপনজন হিসাবে আপনি সরাসরি আমার সাথে মোবাইল ফোনে কিংবা ইমোতে হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে মনের কথাটা আমাকে জানাতে পারেন ইনশাআল্লাহ। আমার মোবাইল নাম্বারটি হচ্ছে 01725357513। আমার এই একটি মাত্র নাম্বার, আর দ্বিতীয় কোনো নাম্বার নেই, ঠিক আছে। তো এই নাম্বারের সাথে আমাকে পেয়ে যাবেন। আমি কোনো পেজ দিয়ে কথা বলি না, সরাসরি আমি নিজেই কথা বলি। তো আসুন কিভাবে আমলটি করা যায়, এটি হচ্ছে মূলত জানার বিষয়। আমলটি আপনি কিভাবে করবেন? আমলটি হচ্ছে, আপনি দেখা যাচ্ছে যে বারবার বিপদের মধ্যে পড়ে যাচ্ছেন, বিপদ দূর হচ্ছে না, হ্যাঁ, বা হঠাৎ কোনো কাঙ্ক্ষিত কোনো বিপদের মধ্যে আপনি আসেন। তো সেখান থেকে দূর হওয়ার জন্য আপনাকে আমলটি করতে হবে। প্রথমে আপনাকে সুন্দর করে অজু করে পবিত্র হতে হবে, ঠিক আছে। পবিত্র হওয়ার পর আপনি 2 রাকাত কিংবা 4 রাকাত যেটা সম্ভব হয়, 2 রাকাত কিংবা 4 রাকাত যেটা সম্ভব হয়, আপনি সলাতুল হাজত, আপনি নফল নামাজ পড়বেন। স্বাভাবিক আপনি 2 রাকাতই পড়েন, 2 রাকাত নফল নামাজ আপনি পড়ে। এখন হয়তো অনেকেই প্রশ্ন করেন যে হুজুর নফল নামাজটা কোন নিয়তে করব, কোন সূরা দিয়ে করব, কিভাবে করব। তো আসলে এখানে এত কঠিন কিছু না, ঠিক আছে। একটা একদম সহজ, স্বাভাবিকভাবেই যে আপনি নামাজটা পড়েন, স্বাভাবিকভাবে ওই রকম স্বাভাবিকভাবেই নামাজ, শুধু আপনার মনে মনে নিয়ত থাকবে যে আমি 2 রাকাত সলাতুল হাজত নফল নামাজ পড়তেছি। কারণ বান্দা যখন সলাত আদায় করে নামাজ পড়ে, তো বান্দার মাঝখানে আর আল্লাহর মাঝখানে কোনো হিজাব, কোনো পর্দা থাকে না, ঠিক আছে। তো একাকার হয়ে যায়। তো 2 রাকাত নফল নামাজ পড়ার পরে আপনি সেখানে বসে কোনো কথা না বলে, নিজের গুনাহের কথা স্মরণ করে ইসলাহের জন্য আপনি 3 বার করে ইস্তেগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। 3 বার করে ইস্তেগফার পাঠ করার পর আপনি এরপরে 3 বার করে দরুদ শরীফ পাঠ করবেন। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর আমি কোন দরুদ পড়ব? আমি বলবো, নামাজের মধ্যে যে আপনি দরুদ পড়েন, দরুদ ইব্রাহিম, সেই দরুদটাও আপনি পাঠ করতে পারেন, অথবা সবচাইতে ছোট দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও আপনি পাঠ করতে পারেন। তবে আপনার উত্তম হবে নামাজের মধ্যে দরুদটা পড়েন, এই দরুদটা পাঠ করা, এইভাবে পাঠ করবেন, আল্লাহুম্মা সাল্লি আলা
محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد তিনবার দরুদ শরীফ পাঠ করার পরে এই কোরআনুল কারীমের এই আয়াতের এই অংশটুকু অর্থাৎ এটিকে হয়তো অনেকে দোয়ায়ে ইউনুস হিসাবেও চিনেন, কিন্তু এটি হচ্ছে মূলত কোরআনুল কারীমের আয়াতের একটি অংশ। ঠিক আছে, সূরা আম্বিয়া এর আয়াতের একটি অংশ। আমি আপনাদেরকে একটু সহজকরণার্থে বাহির করে দেখিয়ে দিচ্ছি না, একটু কষ্ট করে ধৈর্যের সাথে আমার সাথে থাকুন, তাইলে আপনি খুব সহজে দেখতে দেখেন আমি বাহির করার জন্য চেষ্টা করতেছি। ঠিক আছে, ইনশাল্লাহ অল্প সময়ের মধ্যে আল্লাহ পাকের রহমতে পেয়ে যাব। এটা হচ্ছে আপনার 17 নাম্বার পারার 8 নাম্বার পৃষ্ঠার মধ্যে রয়েছে। এই যে পেয়ে গেছি, দেখেন আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এটিকে আমরা অনেকেই দোয়ায়ে ইউনুস হিসাবে চিনি। এটি হচ্ছে মূলত কোরআনুল কারীমের মধ্যে একটি বরকতপূর্ণ সূরা, সূরা আম্বিয়া। এই সূরাতুল আম্বিয়া এর আপনার সূরা আম্বিয়া এর 87 নাম্বার আয়াত। ঠিক আছে, সূরা আম্বিয়া এর 87 নাম্বার আয়াত। 87 নাম্বার আয়াত পুরাটা না আয়াতের অংশ। ঠিক আছে, এই দেখেন আপনাদেরকে আমি বাহির করে দেখিয়ে দিলাম কোরআন থেকে। এটা আপনাদের জন্য অনেকটা সহজ হয়ে গেল। কোরআন থেকে আপনি যাদের মুখস্থ নেই মুখস্থ করে নিতে পারবেন, আর যাদের মুখস্থ আছে আপনারা মুখস্থও পড়তে পারবেন। ঠিক আছে, এই আয়াতটিকে আপনারা 100 বার করে পাঠ করবেন। ঠিক আছে, আয়াতটি হচ্ছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সেটাকে আমরা দোয়ায়ে ইউনুস হিসাবেও চিনি। ঠিক আছে, এতটুকুন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াটা, এই আয়াতের অংশটুকু আপনি হাতে গুনে গুনে কিংবা তসবিহ দ্বারা গুনে গুনে 100 বার করে পাঠ করবেন। 100 বার করে পাঠ করার পর আপনি আবার শেষে 3 বার করে দরুদ শরীফ পাঠ করবেন। দরুদ শরীফ পাঠ করে আপনি যে ধরনের বিপদের মধ্যে আপনি আছেন, আপনার সেই বিপদের কথা মনে মনে খেয়াল করবেন কিংবা হাত তুলে দোয়া করবেন। আপনার বিপদরা সাথে সাথেই দূর হয়ে যাবে। আপনার অনেক দিনের বিপদ দূর হচ্ছে না, সাথে সাথেই দূর হয়ে যাবে। সাথে সাথেই আপনি গায়েবী সাহায্য পেয়ে যাবেন। কিংবা আপনার মনের মধ্যে কোনো আশা যদি লুকায়িত থাকে, যে আশাটা আপনার পূরণ হচ্ছে না, আপনি এই আমলটা করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সে আশার জন্য যদি আপনি দোয়া করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সেই কাঙ্ক্ষিত আশাকেও আল্লাহ পূরণ করে দিবে। তার মানে হচ্ছে আপনি যে কোনো ধরনের বিপদ থেকে মুক্তির জন্য, বিপদ আপনার থেকে কেটে যাওয়ার জন্য, মনের যে কোনো আশা থাকুক সেই আশাকে পূরণ হওয়ার জন্য এই আমলটি আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর পূর্ণ বিশ্বাস এবং আস্থা রেখে একদিন আপনি করেন, দেখেন আপনি দ্রুত ফলাফল পেয়ে যাবেন। আল্লাহ পাক যদি আপনার থেকে বিপদ যদি দূর করে দেয়, কিংবা যদি আপনার মনের আশাটা যদি পূরণ হয়ে যায়, তাইলে আপনি যে কোনো অসহায় দরিদ্র মিসকিনদেরকে 2-1 সন্ধ্যা খাওয়ার ব্যবস্থা করে দিয়েন, কিংবা যে কোনো মসজিদ মাদ্রাসার মধ্যে কিছু দান খয়রাত করিয়েন। আল্লাহ তাআলা অনেক খুশি হয়ে যাবে। তো আমলটি আমি আপনাদেরকে সুন্দরভাবে বলে দিলাম, বুঝিয়ে বলে দিলাম, আপনারা আমলটি করবেন। এবং যারা এইটার উপর আমল করবেন তারা অবশ্যই কমেন্টস বক্সে আমিন লিখে যাবেন। যারা আমিন লিখে যাবেন
তাদের জন্য আমার পক্ষ থেকে মন থেকে স্পেশাল দোয়া ও ভালোবাসা থাকবে। এবং একটু কষ্ট করে আপনারা ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এবং মফিদি মিডিয়া ইউটিউব চ্যানেলের প্রত্যেকটা ভিডিওতে সরাসরি আমার ফোন নাম্বার, মোবাইল নাম্বার দেওয়া আছে, ঠিক আছে? আপনারা আমার সাথে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যোগাযোগ করে ভাই হিসাবে এবং বন্ধু হিসাবে মনের কথাটা জানাতে পারেন। যে কোনো বিষয়ের তদবিরও করে নিতে পারেন, যে কোনো বিষয়ের কাজও খুব সহজে করে নিতে পারেন ইনশাল্লাহ। তো সেই প্রত্যাশা আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ তাআলা যদি সুস্থ রাখে, সুন্দর রাখে, তাহলে নেক্সট টাইমে সরাসরি কোরআন থেকে মানুষের উপকার হয়, কল্যাণ হয়, ফায়দা হয়, এরকম ভালো দোয়া ও আমল তদবির নিয়ে আপনাদের মাঝে আমি মনসুরুল হক মফিদি হাজির হয়ে যাব। আল্লাহ তাআলা আপনাদেরকে ঈমানের সাথে কবুল করুক, ইসলামের সাথে কবুল করুক, কোরআনুল কারীমের সাথে কবুল করুক। সুখ এবং শান্তিতে বিপদ থেকে মুক্ত হয়ে আল্লাহ তাআলা মনের আশা পূরণ হয়ে জীবনযাপন করার তৌফিক দান করুক, সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।